অবশেষে নিউক্লিয়ার শক্তিধর দেশ এখন ইরান। ৪০০ কেজি পরিশোধিত ইউরেনিয়াম থেকে ৬টি পারমাণবিক বোমা পেতে চলেছে ইরান। মোসাদের একের পর এক গুপ্ত হত্যা, পারমাণবিক কেন্দ্রে সন্ত্রাসী তৎপরতা, বিমান হামলা, তারপরেও অবিশ্বাস্য সফলতা পেল ইরান। ইরান এখন বিশ্বের সেই সব দেশের কাতারে যারা বিশ্বকে নিয়ন্ত্রণ কিংবা পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারে। সেই সাথে ধ্বংস করতে পারে শত্রুর দম্ভ, শত্রুকে চিরতরে মুছে ফেলতে পারে মানচিত্র থেকে। তবে প্রশ্ন হল, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পারমাণবিক অস্ত্রবিরোধী ফতোয়া থাকা সত্ত্বেও কেন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র? কেমন ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন ইরানের এই পারমাণবিক সক্ষমতা? কেন বিশেষজ্ঞরা বলছেন ইরানের এ বোমাগুলো ইসরায়েলকে ৭০ বার ধ্বংস করতে পারবে? ইরান কি এ বোমা ইসরায়েলের বুকে আঘাত আনবে? কি ইঙ্গিত দিলেন খামেনি? কবে সে ইসরায়েলের কিয়ামতের দিন? কি ভাবছে ট্রাম্প এবং নেতানিয়াহু? এই অবিশ্বাস্য সফলতার প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেই দিন যখন বিশ্ব ভেবেছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এখানেই সমাপ্তি ঘটল। দিনটি ছিল ২০২৫ সালের জুন মাস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের ৩টি বড় পারমাণবিক স্থাপনা নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানে ভয়াবহ বোমা হামলা চালায়, তখন পশ্চিমা বিশ্বে বয়ে গিয়েছিল স্বস্তির বাতাস। কিন্তু সেই স্বস্তির বাতাসের আড়ালে জন্ম নেয় এক ভয়ঙ্কর প্রশ্ন, যা মোসাদ এবং সিআইএর ঘুম কেড়ে নেয়। কোথায় গেল ইরানের সে ৪০০ কেজি পরিশোধিত ইউরেনিয়াম? জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে সম্পর্ক ছিন্ন করার পর তেহরানের সিদ্ধান্ত এই আতঙ্ককে আরও বাড়িয়ে দেয় যে ইরান শুধু পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তেই পৌঁছায়নি, তারা সম্ভবত সেই দরজা পার হয়ে গেছে। এই পুরো ঘটনার গভীরে যেতে হলে আমাদের ফিরে তাকাতে হবে সেই ছায়াযুদ্ধের দিকে, যেখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা বিজয়ী হতে চলেছে। কয়েক দশক ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন CIA এক অজেয় শক্তির মিথ তৈরি করেছিল। তাদের ছায়ামানব ঘাতকরা বিশ্বের যে কোনো প্রান্তে ঢুকে লক্ষ্যবস্তুকে নিশ্চিহ্ন করে দিতে পারত। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে তাদের অভিযানগুলো ছিল হলিউড সিনেমাকেও হার মানানোর মতো। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে তেহরানের রাস্তায় দিনের আলোতে স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে হত্যা করা হয়, যার নিয়ন্ত্রণ ছিল হাজার মাইল দূরে বসে থাকা মোসাদের হাতে। আরেক বিজ্ঞানী মাজিদ শাহরিয়াকে গাড়িতে বোমা লাগিয়ে উড়িয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডগুলো ছিল ইসরায়েলের পক্ষ থেকে এক শীতল বার্তা। ইরানের কোনো প্রতিভাই তাদের নজর এড়াতে পারবে না। শুধু গুপ্ত হত্যা নয়, তারা ইরানের গভীরে ঢুকে চালিয়েছে একের পর এক অন্তর্ঘাতমূলক হামলা। স্টাক্সনেট নামের এক ডিজিটাল ভূত বা কম্পিউটার ভাইরাস তারা ইরানের পারমাণবিক কেন্দ্র নাতানজে ঢুকিয়ে দেয়, যা হাজার হাজার সেন্ট্রিফিউজকে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরিয়ে ধ্বংস করে দেয়। ইরান বুঝতেই পারেনি যে তাদের নিজেদের কম্পিউটারই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরপর নাতানজ পারমাণবিক কেন্দ্রে ঘটে একের পর এক রহস্যময় বিস্ফোরণ, যা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়াকে বহু বছর পিছিয়ে দিয়েছে বলে দাবি করে পশ্চিমা বিশ্ব। এই প্রতিটি হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সদম্ভে ঘোষণা করতেন, আমরা কখনো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। আমাদের হাত অনেক লম্বা এবং আমরা যে কোনো জায়গায় পৌঁছাতে পারি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর চাপিয়ে দিয়েছিলেন ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যার নাম দেওয়া হয় সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি। ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করার চিন্তা করে তবে তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা ইতিহাসে খুব কম দেশকে করতে হয়েছে। এই সমন্বিত চাপ, গুপ্তহত্যা আর অন্তর্ঘাতের মুখে সবাই ভেবেছিল ইরানের পারমাণবিক কর্মসূচির কবর রচনা হয়ে গেছে। মোসাদ এবং CIA তাদের সাফল্যের বিজয়োৎসবে মগ্ন ছিল। তারা বিশ্বকে দেখাচ্ছিল যে তাদের গোয়েন্দা জাল কতটা দুর্ভেদ্য এবং তাদের শক্তি কতটা অপ্রতিরোধ্য। কিন্তু এই সাফল্যের পর্দার আড়ালে তেহরানের নীরবতায় এক ভিন্ন বাস্তবতা ধীরে ধীরে রূপ নিচ্ছিল। ইরান পশ্চিমাদের প্রতিটি আঘাতকে নীরবে সহ্য করেছে, কিন্তু গোপনে নিজেদের সক্ষমতাকে এক অবিশ্বাস্য পর্যায়ে নিয়ে গেছে। আর সেই সক্ষমতারই ভয়ঙ্কর প্রকাশ ঘটল সম্প্রতি, যা মোসাদ, CIA এবং পুরো পশ্চিমা বিশ্বকে এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যে ইরানকে তারা পঙ্গু করে দিয়েছে বলে ভেবেছিল, সেই ইরান এখন পারমাণবিক বোমা তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে। সম্প্রতি ইরান ঘোষণা দিয়েছে তারা জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা IAEA এর সাথে স্বাক্ষরিত সম্পর্ক চুক্তি স্থগিত করেছে। এর ফলে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আর কোনো নজরদারি চালাতে পারবে না সংস্থাটি। IAEA এর পরিদর্শকদের কার্যত ইরান থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তের মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে শেষ বাধাটিও সরিয়ে দিল। এখন আয়াতুল্লাহ আলী খামেনির দেশকে পরমাণু শক্তিধর হওয়া থেকে আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কিন্তু হঠাৎ কেন এমন বিধ্বংসী সিদ্ধান্ত নিল ইরান? এর পেছনে রয়েছে পশ্চিমাদের চাপ এবং বিশ্বাসঘাতকতার এক দীর্ঘ ইতিহাস। ইরান বারবার প্রতিশ্রুতি দিয়েছিল তারা পারমাণবিক শক্তি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার করবে। কিন্তু ইউরোপের 3 মডেল রাষ্ট্র ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য জাতিসংঘের মাধ্যমে ইরানের উপর আবারও সেই পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে। পশ্চিমাদের এই পদক্ষেপকে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন তেহরান। আর তারই জবাবে এবার পারমাণবিক কর্মসূচির পূর্ণ স্বাধীনতা ঘোষণা করল দেশটি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর ভাষায় জানিয়েছেন, আমরা IAEA এর সাথে সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করেছে। জাতিসংঘ যদি ইরানের জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষা করে তবে আমরা চুক্তিতে ফিরব, নতুবা আমাদের কর্মসূচি তার নিজস্ব গতিতে চলবে। এই ঘোষণার পরই তীব্র জল্পনা শুরু হয়েছে ইরানের সে 400 কেজি ইউরেনিয়াম নিয়ে। কিছুদিন আগেই IAEA এক উদ্বেগজনক বিবৃতিতে জানায় ইরানের কাছে বর্তমানে 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%। সংস্থাটি আরও জানায় এই ইউরেনিয়ামকে 90% বিশুদ্ধতায় উন্নীত করা অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া, যা দিয়ে অন্তত 6টি শক্তিশালী পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এই ঘোষণার পর ওয়াশিংটন এবং তেল আবিবে চরম অস্থিরতা শুরু হয়। তাদের পায়ের নিচের মাটি যেন সরে যায়। যে কর্মসূচিকে তারা ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছিল, সে কর্মসূচির হাতে এখন রয়েছে পারমাণবিক বোমা তৈরির চাবিকাঠি। এই খবর প্রকাশ্যে আসার পরে ইসরায়েল আর চুপ করে বসে থাকেনি, যার পরিণতি সে 2025 সালের জুনের বিমান হামলা। হামলার পর ট্রাম্প দাবি করেন, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, তাদের স্বপ্ন ধুলোয় মিশে গেছে। নেতানিয়াহু আরও এক ধাপ এগিয়ে বলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে আমরা মাটির গভীরে কবর দিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো সে 400 কেজি ইউরেনিয়ামের কোনো হদিশ আজও মেলেনি। জাতিসংঘ জানেও না সেই ভয়ঙ্কর পারমাণবিক উপাদানগুলো কোথায় আছে। সমরবিদদের ধারণা, মার্কিন হামলার ঠিক আগেই ইরান অত্যন্ত গোপনে সেই ইউরেনিয়াম নিরাপদ কোনো ভূগর্ভস্থ স্থানে সরিয়ে নিয়েছে। তারা বোকাদের স্বর্গে বাস করা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দিয়ে খালি স্থাপনায় বোমা হামলা করিয়েছে। মোসাদ এবং CIA-এর বিলিয়ন ডলারের গোয়েন্দা নেটওয়ার্ক ইরানের এই পদক্ষেপের কোনো আঁচই পায়নি। এটি ছিল তাদের জন্য এক ঐতিহাসিক পরাজয় এবং চরম অপমান। আয়াতুল্লাহ খামেনি বারবার দাবি করেছেন, পারমাণবিক অস্ত্র ইসলামে হারাম, আমাদের পরমাণু অস্ত্র তৈরি করার কোনো ইচ্ছা নেই, আমরা মানবতা বিরোধী এই অস্ত্র তৈরি করব না। কিন্তু IAEA এর সাথে সম্পর্ক ছিন্ন করার পর তার সেই দাবি এখন বিশ্বাস করছে না কেউই, কারণ এখন তাদের হাতে রয়েছে সেই ক্ষমতা যা দিয়ে তারা যে কোনো মুহূর্তে বোমা তৈরি করতে পারে। প্রশ্ন উঠেছে, তবে কি বিশ্ব আরেকটি পারমাণবিক শক্তিধর দেশের মুখোমুখি হতে চলেছে? আর সেই দেশ যদি ইরান হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি? যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, ইরানের হাতে থাকা এই 6টি বোমার প্রতিটি হিরোশিমায় ফেলা বোমার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হতে পারে। একটি বোমা দিয়ে তেল আবিব এবং হাইফার মতো শহরকে মুহূর্তের মধ্যে বাষ্পে পরিণত করে দেওয়ার ক্ষমতা রাখে। ইসরায়েলকে 70 বার ধ্বংস করার যে কথা বলা হচ্ছে, তা আক্ষরিক অর্থে না হলেও এর অর্থ হল ইসরায়েলের সকল সামরিক, বেসামরিক এবং অর্থনৈতিক পরিকাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা অর্জন, যা ইসরায়েলের অস্তিত্বকে বিলীন করে দেবে। আর এই সক্ষমতার কারণেই আজ নেতানিয়াহু এবং ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ। যে ইরানকে তারা কোণঠাসা করে ফেলেছিল, সে ইরান আজ তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরান কি সত্যি এ বোমা ব্যবহার করবে? খামেনি ইঙ্গিত দিয়েছিলেন, আমরা আগ্রাসী নই, কিন্তু আমাদের উপর যদি কোনো হামলা হয় তবে তার জবাব আমরা অত্যন্ত কঠোর এবং অনুশোচনার মতো করে দেব। এই বক্তব্যই বলে দেয় ইরানের পারমাণবিক সক্ষমতা এখন তাদের জন্য সবচেয়ে বড় রক্ষা কবচ। এটি তাদের দর কষাকষির ক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা আগে ছিল অকল্পনীয়। এখন আর কেউ ইরানের সাথে আগের মতো আচরণ করতে পারবে না। মোসাদ এবং CIA-এর মানসম্মান আজ প্রশ্নের মুখে। তাদের তথাকথিত সর্বজ্ঞানী গোয়েন্দা ব্যবস্থা যে আসলে কতটা ভঙ্গুর, তা এই ঘটনায় প্রমাণ করে দিয়েছে। যে ইরানকে তারা দুর্বল ভেবেছিল, সে ইরান আজ পারমাণবিক শক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাঁটছে। মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে গেছে, আর এই নতুন খেলায় নাম লিখিয়েছে তেহরান। ইসরায়েলের কিয়ামতের দিন কবে আসবে তার সময় বলে দেবে, কিন্তু ইরানের এই উত্থান নিশ্চিত করেছে যে দিনটি এখন আর কোনো কল্পনা নয়, বরং এক বাস্তব সম্ভাবনা। ইসরায়েলি মিডিয়ায় ইরানের পারমাণবিক সক্ষমতার এই খবর চাউর হতেই এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। সাধারণ ইসরায়েলিদের মধ্যে পারমাণবিক হামলা থেকে বাঁচতে বাড়ির নিচে ব্যক্তিগত ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বানানোর হিড়িক পড়ে গেছে। যাদের সেই সামর্থ্য নেই, তারা খুঁজছে সরকারি আশ্রয়কেন্দ্রের ঠিকানা। অনেকে আবার অগ্রিম দেশ ত্যাগের পরিকল্পনা সাজাচ্ছে ইউরোপ বা আমেরিকায় নিরাপদ আশ্রয়ের আশায়। তেল আবিবের অলিগলিতে এখন চাপা আতঙ্ক আর অনিশ্চয়তার গুঞ্জন। এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সরকারের শীর্ষ পর্যায়েও। ইসরায়েলি সংবাদ মাধ্যমের গোপন সূত্র অনুযায়ী এক জরুরি টেলিফোন কলে নেতানিয়াহু রীতিমতো করজোর করে ট্রাম্পের কাছে সামরিক হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। সেই ফোনালাপের পর থেকে ওয়াশিংটনের বাতাসে বারুদের গন্ধ। পেন্টাগনে চলছে একের পর এক রুদ্ধোদ্ধার বৈঠক। তবে কি এবার যুক্তরাষ্ট্র তাদের পূর্ণ সেনা, বিমান ও নৌশক্তি নিয়ে ইরানের উপর সর্বাত্মক হামলা চালাবে, নাকি ইরানের পারমাণবিক শক্তি তাদেরকে এতটাই ভীত করে দিয়েছে যে তারা এখন আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে? উত্তর যাই হোক, একটি বিষয় স্পষ্ট, ইরানের হাতে থাকা 6টি পারমাণবিক বোমা শুধু মধ্যপ্রাচ্যের নয়, গোটা বিশ্বের ক্ষমতার সমীকরণকেই ওলট পালট করে দিয়েছে।